কেউ একবার বলেছিলেন, মানুষ তখনই সত্যিকারের জ্ঞানী হয় যখন জীবনের একবার অন্তত ভুল পথে হেঁটে ফিরে আসতে শেখে। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাব এক গল্প, এক দেবদূতের গল্প, যে নিজের দয়া ও ভালোবাসার কারণে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিল। একদিন ঈশ্বর তার এক দূতকে পাঠালেন এক নারীর আত্মা আনতে। কিন্তু যখন সেই দূত পৃথিবীতে এলো, দেখল সেই নারীটির ৩টি ছোট ছোট কন্যা সন্তান আছে। তাদের মুখে অন্ন নেই, শরীরে কাপড় নেই, আর সেই নারী তাদের বুকের দুধ খাইয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। দূতের হৃদয় কেঁপে উঠল। সে আত্মা আনল না, ফিরে গেল ঈশ্বরের কাছে। দূত বলল, প্রভু, আমি জানি আপনি যা বলেন তা ন্যায়সঙ্গত, কিন্তু এই মাকে আমি এখন নিতে পারিনি। ওর ৩টে ছোট মেয়ে আছে, ওদের দেখবে কে? ঈশ্বর বললেন, তুমি আমার আদেশ মানোনি। তুমি মানুষের দয়া নিয়ে স্বর্গের নিয়ম ভেঙেছ। তোমাকে পৃথিবীতে নেমে মানুষ হয়ে থাকতে হবে। যতক্ষণ না তুমি জীবনের সত্য উপলব্ধি করে ৩বার হাসবে, মাথা নিচু করে ততক্ষণ তুমি স্বর্গে এলো। ফিরতে পারবে না। এবার সে মানুষ। এক গরিব মুচি এক শীতের সকালে সে দেখল এক বৃদ্ধ ঠান্ডায় কাঁপছে। নিজের গায়ের চাদর খুলে সে সেই বৃদ্ধের গায়ে জড়িয়ে দিল। স্ত্রী যখন দেখল, রেগে গেল। আমাদের বাচ্চাদের জন্য যে চাদরটা রাখা ছিল, তুমি সেটাও দিয়ে দিলে? দূত চুপ করে রইল। মুখে হালকা হাসি ফুটল। এটাই ছিল তার প্রথম হাসি, কারণ সে জানত দয়ার বিনিময়ে কখনো অভাব টেকে না। দিন কেটে গেল। দূত এখন মুচির দোকানে কাজ করে, জুতো বানায়। তার হাতের কাজ এত নিখুঁত যে লোকজন দূর দূর থেকে আসে। একদিন রাজদরবার থেকে একজন সৈনিক এলো। সে বলল, রাজার জন্য একজোড়া বিশেষ জুতো তৈরি করতে হবে। এই চামড়াটা খুব দামি, তাই সাবধানে কাজ করবেন। রাজাই জুতোগুলো পরে বিদেশ সফরে যাবেন। দয়া করে খেয়াল রাখবেন যেন জুতোই বানান, চপ্পল যেন না হয়, কারণ মৃত মানুষদের চপ্পল পরানো হয়। দূত মাথা নেড়ে বলল, যেমন আদেশ। সে মন দিয়ে কাজ শুরু করল। কয়েকদিন পর সৈনিক ফিরে এলো জুতো নিতে। দূত তার হাতে জুতো না দিয়ে চপ্পলের মতো একজোড়া জুতো বাড়িয়ে দিল। সৈনিক লেগে গেল। তুমি আদেশ ভঙ্গ করেছ। বলেছিলাম রাজা জীবিত, বিদেশে যাবেন, আর তুমি মৃতদের মতো চপ্পল বানিয়েছ। সে রাগের মাথায় দূতকে অর্থাৎ মুচিকে আঘাত করল। ঠিক তখনই রাজপ্রাসাদ থেকে দূত এসে খবর নিয়ে এলো, রাজা মারা গেছেন, আর তার শেষ যাত্রার জন্য ওই চামড়া দিয়েই চপ্পল বানাতে হবে। সবাই স্তব্ধ হয়ে গেল। সৈনিকও নীরব। আর দূত ধীরে ধীরে চোখ বন্ধ করে মৃদু হাসল। এটাই ছিল তার দ্বিতীয় হাসি। সে বুঝল, মানুষ ভাবে সে ভবিষ্যৎ জানে, কিন্তু আসলে ভবিষ্যৎ লিখে রাখেন একমাত্র ঈশ্বর। একদিন আবার একটি ঘটনা ঘটল। এক বৃদ্ধা মহিলা ৩টি মেয়েকে নিয়ে তার কাছে এলেন। তারা বলল, আমরা বিয়ে করতে যাচ্ছি, আমাদের জন্য স্যান্ডেল বানাতে হবে। তখন দেবদূত বুঝতে পারলেন এরা সেই ৩ মেয়ে যাদের মায়ের আত্মা তিনি একসময় পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, এই মেয়েগুলো কে? বৃদ্ধা বললেন, আমাদের পাড়ায় এক গরিব মহিলা ছিলেন, মারা যাওয়ার পর আমি এই ৩টে মেয়েকে বড় করেছি। সেদিন দেবদূত উপলব্ধি করলেন, যদি সেদিন আমি ওই মহিলার আত্মা না নিয়ে রেখে যেতাম, তাহলে অন্য কোনো দেবদূত এসে তা নিয়ে যেত। কিন্তু যদি সে মহিলা কিছুদিন আর বেঁচে থাকতেন, তাহলেই ৩টে মেয়ে দারিদ্র্যের মধ্যেই বড় হতো। তাদের ভাগ্যে লেখা ছিল তারা ধনী পরিবারে কোলে বড় হবে। সৌভাগ্য, ঐশ্বর্য ও মায়ের ভালোবাসা সবকিছু তাদের জীবনে আসবেই। তারা বড় হল ধনী পরিবারে, রাজসিক জীবনে। মায়ের স্নেহ পেল এক দয়ালু ও স্নেহশীলা মহিলার রূপে। সেদিন দেবদূত তৃতীয়বারের মতো হেসে উঠলেন, জোরে হেসে।
মুচি অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাই, এখন বলো তো কেন হাসছ? তখন দেবদূত সব কথা খুলে বললেন, আমি আমার শাস্তি ভোগ করছি এবং আজ বুঝলাম ঈশ্বরের খেলার মতো কেউ কিছু বোঝে না। তিনি বললেন, কি হবে, কেমন করে হবে, ভালোটা কি মন্দটা কি, এসব ভেবে লাভ নেই। জীবনটা বাঁচো যেমন আছে তেমন। ঈশ্বরের আশীর্বাদ ও নিজের পরিশ্রম দিয়ে কাজ করো, ভালোবাসা দিয়ে জগতের মঙ্গল করো, এইটুকুই যথেষ্ট। ঈশ্বর কখনো ভুল করেন না। তুমি শুধু তোমার কাজ করে যাও, বাকিটা ওনার হাতে ছেড়ে দাও।